সাত সকালে দুর্গাপুরের ফুলজোর কালীবাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। আগামীকাল অমাবস্যার পুজো, আর তার আগেই মন্দিরের এরকম চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মন্দিরের পুরোহিত সাধন চক্রবর্তী জানান, সকালে এসেই মন্দির খুলতে এসে দেখে প্রধান গেটে তালা ভাঙা, মাতৃমূর্তির গায়ের আভূষণ এলোমেলো, গলার চিক, কানের দুল সহ বেশ কিছু গয়না নেই। মন্দিরের প্রণামী বাক্সও নেই। প্রায় 30 মিটার দূরেই প্রণামী বাক্স হাট করে খুলে ফেলে রেখে সব টাকা পয়সা নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানার পুলিশকে। দ্রুতই পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরুও করে। এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গয়না ও নগদ নিয়ে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গিয়েছে বলে সূত্রের খবর। মন্দিরে আমি নিয়মিত যেভাবে প্রতিদিনই মায়ের সেবা করতে আসি, আজও 5:30 6টার সময় মন্দিরে এসেছি। এসে লাইট ফাইটগুলো বন্ধ করতে যাচ্ছি, দেখছি লাইটগুলো জ্বলছে না। তো আমি ভাবলাম হয়তো কারেন্ট নেই। তারপরে আমার যে মন্দির ধোয়া মোছা করে মোনা, ও মন্দির ধুচ্ছে বাইরে, মন্দিরটা ভিতরটা গেটটা লাগানো, পর্দাটাও টাঙানো, কিন্তু আমি যখন পকেট থেকে চাবিটা বার করি, চাবিটা খুলতে যাচ্ছি, দেখছি তালাটা গ্রিলের মধ্যে আটকানো। আমি ওকে জিজ্ঞেস করলাম, তালাটা কী হলো? আর ওর কাছে তো খোলার মতো কোনো পজিশনও নয়, ও খুলবে কী করে? ও খুলতেও পারবে না। এবার আমি পর্দাটা আস্তে করে সরিয়ে মন্দিরের ভিতরে ঢুকছি, তখন দেখছি মা যেন কাঁদছে, মনে হচ্ছে মায়ের চুল, শাড়ি, এলো গেছো যেন টেনে কেউ ছিঁড়ে নিচে নামিয়ে দিলে যেমন ওরকম পরিস্থিতি হয়। শালগুলো এরকম সুন্দর করে ঢাকা দেওয়া থাকে, শালগুলো এইদিকে এরকমভাবে রয়েছে। আমি তো দেখে হতভম্ব। আমি প্রথমে আমার মন্দিরে যারা কমিটি আছে, নিপেন ঘোষ, রবি সাহা, বাপ্পা, ভাগ্নে, এদের সকলকে ফোন করলাম। এরা তড়িঘড়ি এলো। তারপরে এমএস থানায় ফোন করা হলো, বড়োবাবু স্বয়ং এসেছিলেন সঙ্গে সঙ্গে। তারপরে ছোটোবাবু না, ছোটোবাবু এসেছিলেন, সকলে এলো, দেখলো এই অবস্থা। তবে মায়ের সোনার টিপ, নাকের, গলায় চিক, ক্যাশ ছিল প্রায় 8 থেকে 10 হাজার টাকা মনে হয় আনজাতে, যেগুলো মাসে পড়ে। আমি প্রতি মাসে তো ভাঙি, তো এই মাসেরটা ভাঙা হয়নি, আজকে হতো ভাঙা, আজকালের মধ্যেই। কালকে অমাবস্যা আছে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।